এখানে একটা ডগি আমাদের সঙ্গে স্নোফলে স্নো মানে দেখো তার মাথায় স্নো ভর্তি হয়ে গেছে। দেখো দেখো কি হারে স্নো পড়ছে। দেখো এইটা যে আমাদের জন্য অপেক্ষা করছে সেটা এখানে না থাকলে কিছু করে দেখো ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ফোঁটা পড়ছে স্নোয়ের এতটা সাইজ, মানে এরকম বড় বড় সাইজ। এই তো আমার হাতটা দেখো, আমার হাতটা দেখো পুরো বড় ভর্তি। দেখ এদিকে দেখ, একটু এনজয় করো এই মুহূর্ত সারা জীবন আসবে না। রাত্রিরে স্নোফল কি চাই আর এই লাইফের দাবিটা কি? দাবিটা হলো যে যেটা আছে ভাগ্যে সেটা হবেই। একদম এরকম টাইপের এনজয় করার জন্য এই দাদাকে কন্ট্যাক্ট করবে। দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। দাদা একদম ফুল টু মস্তি দিয়ে তোমাদেরকে ঘোরাবে। তোমরা যদি অরুণাচল প্রদেশ, শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি যে কিছু ঘুরতে চাও তো এই দাদাকে কন্ট্যাক্ট করো। অরুণাচল প্রদেশে এটা আমাদের 8 নম্বর এপিসোড। আমরা অরুণাচল প্রদেশ গিয়েছিলাম 2024-এ মার্চ মাসে 21 তারিখ। তো আমাদের এই ট্রিপটি ছিল অসাধারণ। আপনারাও যদি এরকম অরুণাচলে ট্রিপটি অসাধারণ করতে চান তো অবশ্যই কিন্তু টার্গেট করবেন এপ্রিল কিংবা মার্চ মাসে। এখানে আপনারা মার্চ মাসে যদি আসেন তো এইরকম লেভেলের বরফ দেখতে পাবেন। যদিও পাহাড় মানে কিন্তু ভাগ্যের ব্যাপার বরফ দেখাটা, কিন্তু মার্চ মাসে এখানে বরফের চান্সটা বেশিই থাকে। অরুণাচলের আগের এপিসোডে আমরা গিয়েছিলাম বুমলা পাস, আর বুমলা পাসের এই রাস্তাটা খুবই দারুণ ছিল। তো এই 15,200 ফিট ওপরের এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, যেটা আপনাদের সঙ্গে এর আগে আমরা শেয়ার করেছি আর তুলে ধরেছি বুমলা পাসের সৌন্দর্য আপনাদের সামনে। আমরা যেদিন বুমলা পাস পৌঁছেছিলাম সেদিনকে ছিল হোলি, তো তাই সেই মুহূর্তটা ওখানে কিন্তু আমরা কাটিয়েছিলাম আর খেলেছিলাম 15,200 ফিট ওপরে হোলি। সবাইকে রং টং মাখিয়ে চলে এসেছিলাম আবার আমরা তাওয়াংয়ের হোটেলে। আর এই হোটেলে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম তাওয়াংয়ে বিখ্যাত এক বাঙালি হোটেলে, যার নাম হলো মা কালী বাঙালি হোটেল। এটা তাওয়াংয়ে খুবই বিখ্যাত। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সন্ধেবেলা চলে গিয়েছিলাম তাওয়াংয়েই যোগেন্দর সিং ওয়ার মেমোরিয়ালে। এখন আমরা এসেছি এখানেই লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখতে। ये हिंदुस्तान की सरजमीन का वो हिस्सा है जिसकी सूरज सबसे पहले कदम उसी करता है। अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है, इसीलिए इसको अरुणाचल कहते हैं। हम इसके प्रहरी हैं। हम यानी कि तवांग में तैनात हिंदुस्तानी सैनिक। हम यानी जज्बे और बहादुरी के वो पुतले जिसके रोम रोम में बसा है हिंदुस्तान, हिंदुस्तान और सिर्फ हिंदुस्तान। स्थल में 8 मीटर ऊंची बुद्ध की प्रतिमा जिस बेखटक ध्यान में बैठी है उसी को सहजते हैं। অরুণাচল প্রদেশ ভারতের মূল ভূখণ্ডের এমন একটি অংশ যা ভারত ও চীন দুই দেশের কাছেই ঐতিহাসিক ও ভৌগোলিক দুইভাবেই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী দেশ চীনের নজর ছিল অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অরুণাচল প্রদেশের দিকে। তাই 62 যুদ্ধ হোক কিংবা 65 যুদ্ধ, বারবারই চীন হামলা এনেছে এই ভারতীয় ভূখণ্ডের ওপর। সেই সমস্ত কিছুই তথ্যচিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে। এখানে দেখানো হচ্ছিল 62 যুদ্ধের ভারতীয় সেনাদের বীরত্বের কাহিনী। দ্য রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতি হোক কিংবা স্থানীয় দুই বালিকা নুরা এবং সেলা, কিংবা ভারতীয় অন্যান্য আরও সৈনিকদের সেই আত্মত্যাগ, সেই বলিদান, সেই বীরত্ব আজও আমাদের বাঁচিয়ে রেখেছে এই স্বাধীন ভারতে। আমরা আজ এনাদের জন্যই গর্বিত যে আমরা এই দেশেরই সন্তান। মিনিট 45-এর এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আবার আমরা ফিরে এলাম আমাদের তাওয়াংয়ের হোটেলে। আমরা লাইটিং শো দেখে সোজা চলে এসেছি হোটেলের মধ্যে। দেখো কেমন কেমন স্নোফল হচ্ছে। দেখো 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 এই হোটেলের সামনে আছি। ও হো কেমন লাগছে পাপিয়া, কেমন লাগছে? দিনের বেলাও স্নোফল পেলাম, আবার রাত্রির বেলাও। দেখো আমরা এখন আছি তাওয়াংয়ের হোটেলের সামনে। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি একদম স্নোফল শুরু হয়ে গেছে। কি হারে স্নোফল হচ্ছে দেখো তোমরা।
ওহো মজা। আজকে আমরা বুমলা গাছেও স্নোফল পেলাম, আবার হোটেলের সামনেও স্নোফল পেলাম। ওহো স্নোফল। আমাদের হোটেলের সামনে থেকে স্নোফল খাওয়া যায়। আমরা লাইট শো দেখার পরে যে স্নোফলটা পাবো, দেখো তুলোর মতো বড়, মানে এটা কিন্তু খুব জোরে জোরে পড়ছে না, মানে যেরকম তুলো ঝরে সেরকম, মানে অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম পরিবেশ তৈরি করেছে। এখানে একটা ডগি আমাদের সঙ্গে স্নোফলে স্নো মানে দেখো তার মাথায় স্নো ভর্তি হয়ে গেছে দেখো। ওদের ঠান্ডা লাগে না। হ্যাঁ দেখো কি হারে স্নো পড়ছে দেখো। স্নো দেখো একদম রাস্তায় দেখো। আমরা ভাবছিলাম যে এখানে কি চেঞ্জ করা উচিত, ভাবছিলাম এখান থেকে হয়তো চলে গিয়ে অন্য কিছু অন্য প্ল্যান করবো, এটা ভাবছি কাজিরাঙ্গা এটা সেটা, তারপরে মনে হলো যা আছে ভাগ্যে তাই হবে। কিন্তু এইটা যে আমাদের জন্য অপেক্ষা করছে সেটা এখানে না থাকলে, বিশেষ করে দেখো ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ফোঁটা পড়ছে স্নোয়ের এতটা সাইজ, মানে এরকম বড় বড় সাইজ, বুঝতে এই তো এই তো এই তো আমার হাতটা দেখো, আমার হাতটা দেখো পুরো বরফ ভর্তি। এই দেখ এদিকে দেখ, এই সাইডে এসো, এই রিয়া এসো, রিয়া এসো, গাড়িটা চলে যাক। রিয়া একটু এনজয় করো, একটু এনজয় করো, এই মুহূর্ত সারা জীবন আসবে না। স্নোফল, রাত্রিরে স্নোফল কি চাই আর? এই এই লাইফের দাবিটা কি? দাবিটা হলো যে হ্যাঁ, যেটা আছে ভাগ্যে সেটা হবেই। একদম তোমার ভাগ্যে যেটা আছে। দেখো আমরা কোন হোটেলের সামনে আছি একটু দেখে নাও। দেখো, এই যে হোটেল মন প্যারাডাইস, এখানে প্রায় সময় স্নোফল হয় এরকম ওয়েদার থাকলে। হ্যাঁ, আর সকালবেলা আমরা যখন মানে আমরা যখন বেরোলাম আর কি, তখন একেবারে রোদ ঝলমলে আকাশ, হ্যাঁ। বিশ্বাস করবে না যে ওই ওয়েদারটা চেঞ্জ হয়ে আজকে এরকম স্নোফল হতে পারে, বুঝতে পারছো? দেখো এটার মধ্যে সাঁতার কাটতে দেখো কি এইরকম condition। এইরকম টাইপের এনজয় করার জন্য এই দাদাকে কন্ট্যাক্ট করবে, দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। দাদা একদম ফুল টু মস্তি দিয়ে তোমাদেরকে ঘোরাবে। তোমরা যদি অরুণাচল প্রদেশ, শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি যে কিছু ঘুরতে চাও তো এই দাদাকে কন্ট্যাক্ট করো। আমরা কিন্তু এনার্জি লো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, এক জায়গায় পড়ে গেছি, হাতে চোট লেগেছে, দাদা যে কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, মানে এত এনকারেজ করছে, মানে আমাদের এই ট্যুরটাকে আরো মানে সাফল্যমণ্ডিত করেছে, যেটাকে একদম বলা যায়, একদম ঠিক একদম। আছে? তো আজকে আছি তাওয়াংয়ে হোটেল মন প্যারাডাইসের সামনে, আর এই লেভেলে স্নো হচ্ছে, তোমরা দেখো স্নোফলই স্নোফল। চলো এক এক চুটকিতে হোটেলের ভেতরটা দেখে নেওয়া যায়। এটা হলো হোটেলের রিসেপশন, আর এটা হলো এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এসে তোমরা এখানে এরকম রিসেপশন পাবে। এই হলো রিসেপশন। হ্যালো ম্যাম। মানে তোমরা যখনই হোটেল নেবে এখানে এখানে সকালবেলা একটা বাফেট বসে, মানে ব্রেকফাস্টে যেটা হয়, যেটা ব্রেকফাস্ট হয় সেটা বাফেট হিসাবে এখানে হয়, আনলিমিটেড সিস্টেম। তো তোমরা এখানে আসতে পারো, এটা তাওয়াংয়ে। আর এই হোটেলে আসতে গেলে এই যে দেবাশিস দার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো, দেবাশিস দার নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে। পুরো ভিকিয়াদের পুরো বিদেশি। এগুলো কিন্তু স্নো ছিল, ঠিক আছে? সকালবেলার ওয়েদারটা তোমরা মিস করে গেছো, মানে কৌশিক ভিডিও করতে ভুলে গেছে। সকালবেলা পুরো ক্লিয়ার স্কাই, পাহাড়ের ভ্যালিটা দেখা যাচ্ছিল। রোদ ঝলমলে ওয়েদার, হ্যাঁ। তার সঙ্গে মানে বিউটি পুরো দেখা যাচ্ছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছিল। হ্যাঁ। আর বিকালবেলা থেকে পুরো ধোঁয়াশা, মানে মেঘ, পুরো মেঘ। আর এই হোটেলে কেন আসবে, সবথেকে প্রথম কথা হচ্ছে এই হোটেলে কেন আসবে, এটা খুব ভালো পজিশনের হোটেল, আর এখানের ব্যবস্থাপনাটাও খুব সুন্দর। স্নোফলটা খুব ভালো মতো এখানে এক্সপিরিয়েন্স করা যায় যদি ওয়েদার খারাপ থাকে, তো এখানে ভালো মতো স্নোফলটা। রুমে মানে আমাদের এই দেবাশিস দা যে রুমটা দিয়েছে আমাদের, একদম ভিউ রুম, একদম view room। সেখান থেকে স্নোটা এত ভালো দেখা যাবে, তারপরে পাহাড়ের ওই ভিউটা, হ্যাঁ, 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 দুটোই মানে অনবদ্য। আর এই হোটেলের কিন্তু সিস্টেমও খুব সুন্দর। খুব ভালো। হোটেলে সবথেকে ভালো লেগেছে, মানে কি বলবো, কল করলেই সবকিছু হাতের সামনে, সবথেকে সব জিনিসটা হাতের সামনে, আর কল করে আমাদেরকে ডাকছে যে এই হ্যাঁ। টাইমে তাড়াতাড়ি তোমরা চলে আর যাও। এনাদের বিহেভিয়ারও খুব সুন্দর। তোমাদেরকে মানে মোস্ট ওয়েলকাম করার জন্য অল টাইম এরা সেবা দেওয়ার জন্য বসে রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, হোটেল মন প্যারাডাইস। ভেরি নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ। রুম অ্যান্ড সার্ভিস। Okay. ওকে, আর ফুড, হ্যাঁ অবশ্যই, মানে এই হোটেলে আমরা ফুড এখানে ট্রাই করেছি, তোমরা দেখেইছো, এত টেস্টি আর এতটা পরিমাণে দেয়, সত্যি খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। তো ওয়াচ ইট। শো দেখে এসে স্নোফল উপভোগ করে আজকে আমরা ডিনার নিয়েছি। এখানে ডিনারে নিয়েছি চিকেন মোমো উইথ গার্লিক চাটনি, আর সঙ্গে এইসব টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস এসব দিয়ে দিয়েছে। আর নিয়েছি এখানে চিলি চিকেন আছে, এখানে ভেজ ফ্রাইড রাইস আছে। কিন্তু এখানকার চালগুলো কিন্তু
ফ্রাইড রাইসের হ্যাঁ, আমাদের ওখানকার মতো না। নয়। যাক, যেখানে এসেছি সেখানকার মতো খাই, তাই না? একদমই তাই। চলো খাওয়া স্টার্ট করা যাক। এসো প্রথমে একটা মোমো নিলাম আমি, গার্লিক চাটনিতে পক করে ডুবিয়ে। চলে এসো। ওহো, বেশ ভেতরে ভালো মতো পুর দেওয়া রয়েছে। কি ঝাল রে কোটিংটা কোটিংটা পাতলা। এসো এসো খাও খেয়ে মনে হচ্ছে সত্যি পাহাড়ের মোমো খাচ্ছি। টেস্টি ভালো ভালো। টেস্টি টেস্টি। আমার মোমোটা কি খেলাম, একটু খেয়ে বুঝতে পারিনি। একটু ঝাল 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 লাগলে বেশি ভালো লাগবে। ফাটাফাটি ফাটাফাটি টেস্ট। কি খেলাম, পুরো পাহাড়ি মোমো। মজা এসে গেল একবারে। রাইস তো পরিমাণটা অনেকটাই দিয়েছে। ভালো, ঠিকই আছে, যা পরিমাণ আছে ঠিকই আছে, আমরা দুজনের জন্য এনাফ। ভেজ রাইস নিয়েছি। ভেজ রাইসটা কত করে নিল? 160 টাকা না? বাহ, 160 টাকা করে নিল। চিকেন মোমোটা নিয়েছে 180 টাকা। আর এখানে 8 পিস চিলি চিকেন আছে, 280 টাকা দাম। কোয়ান্টিটি ভীষণই ভালো দিয়েছে। দাম ঠিকঠাকই, মানে এরকম পাহাড়ে একটা কস্টিং এর তো ব্যাপার আছে, সেই অনুযায়ী একটা দাম নিয়েছে। ঠিকঠাকই, আমার তো ঠিকঠাকই লেগেছে। খাবারের কোয়ালিটি অনুযায়ী দেখো কতটা দাম পরিমাণ ঠিক আছে, দিয়েছে। পরিমাণটাও বেশ অনেকটা। মানে একটা অর্ডার করলে তোমরা দুজন মিলে খেয়ে নিতে পারবে। গ্রেভি দিয়েছে না অনেকটা, তাই তো বলে তো দিয়েছিল। আরটা বলা হয়েছে। দারুণভাবে সিল করা আছে যাতে না ঠান্ডা হয়ে যায়। কোনো নোংরাও পড়বে না। এখানে 8 পিস যেহেতু আছে, আমরা 4 পিস করে ভাগ করে নিলাম। কালারটা দেখে তো বেশ দারুণ লাগছে। চিকেনের সাইজগুলো একটু কি ছোট লাগছে? খেলে বোঝা যাবে উপর থেকে। ঠিকই আছে, চিলি চিকেনের সাইজ তো এরকমই হয়। ঠিক আছে, ক পিস দিয়েছো? 4 পিস। তো এবার একটু গ্রেভি দাও, ঝোল দিয়ে দাও। ঝোল একটু পেঁয়াজ দাও। আচ্ছা এখানে অবশ্যই আছে, লাগলে নেবে, আমি জানি না কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ঢেলে দিচ্ছি। টেস্ট করি। এখানে একটু ঢেলে নিলাম, একেও ঢেলে দিলাম। আস্তে আস্তে সাবধানে নাও। ক পিস আছে এখানে? 3 পিস। 3 পিস। আমাকে 1 পিস তুলে দাও, তাহলেই হয়ে যাবে। না, হ্যাঁ, আমার একটু দিতে হবে। একটু গ্রেভি লাগবে বুঝলে। রিং আপনি দিয়ে দিন। আটটা রাখুন নিচ্ছি। গ্রেভি একটু দিয়ে দেবে। আমি বেশ করে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে মুখে চালান করা যাক। কেমন টেস্ট কেমন? ভালো স্পাইসি। দেবে দেবে। চিলি চিকেন তো চিলি চিকেন, হুম তবে আমাদের ওখানের মতো টেস্ট নয়। হুম, খুবই ভালো। খুব ভালো। আমার তো চামচ লাগে না, তোমরা জানোই। ক্যাপসিকাম পেঁয়াজ বড় বড় করে কেটে এখানে সমস্ত লোকাল হোটেলের থেকে অনেক ভালো রান্না করেছে। লোকাল হোটেলগুলো ক্যাপসিকাম দিয়েছি আমি, দুটো নিয়েছি ঠিক 1 পিস ডিমের দামই 80 টাকা নিয়ে নিচ্ছে। আছে না ঠিক আছে? 1 পিস ডিম ভাজা। ভাজা, ওটাই বলছি, 80 টাকা। আর 2 পিস ডিম আন্ডা কারি করে দিলে 170 টাকা। ভাবো। আন্ডা কারি 170 টাকা। ভাবো, ভালো রান্না। দিয়ে দিন। রান্নার টেস্ট আছে। অরুণাচল প্রদেশের এই এপিসোডটা আমরা আজ ডিনার করতে করতেই শেষ করলাম। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। কালকে থাকবে তাবাং শহরের সাইট সিন। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো এইভাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আমার ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের।